যদি তুমি এই বার্তাটি শুনছ, তবে বুঝে নাও এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাদেব স্বয়ং তোমাকে আহ্বান করছেন, কারণ এবার এমন এক রহস্য উদ্ঘাটিত হওয়ার সময় এসেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। অনেক সময় মহাবিশ্ব আমাদের সাথে সরাসরি কথা বলে না, এটি ইঙ্গিতের মাধ্যমে কথা বলে, এবং এটাও তেমনই এক ইঙ্গিত, এমন এক রহস্য যা ধন, ভাগ্য এবং তোমার পরিবারের অতীতের সাথে জড়িত। হতে পারে তোমার পরিবারের এমন কোনো সদস্য যিনি এখন এই দুনিয়ায় নেই, তিনি তোমাকে কিছু বলতে চান, এমন কিছু যা তিনি তার জীবনে কাউকে কখনো বলেননি। এক গুপ্ত ধন যা সময়ের ধুলোয় কোথাও চাপা পড়ে গেছে, হয়তো কোনো পুরনো সিন্দুকে, কোনো ভুলে যাওয়া ব্যাংক অ্যাকাউন্টে, বা কোনো নথিপত্রে যা তুমি বহু বছর আগে অকেজো মনে করে রেখে দিয়েছিলে। কিন্তু এখন সেই আত্মা তোমাকে ডাকছে। সে চায় যে তুমি সেই ধনের রহস্য খুঁজে বের করো, যা তোমার অধিকার। এটা শুধু টাকা বা গয়নার কথা নয়, এটা সেই শক্তির কথা যা তোমার পরিবারের প্রজন্ম ধরে চলে আসছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ আগামী কিছু মুহূর্ত তোমাকে তোমার অতীতের সাথে জুড়ে দেবে। তোমার সেই আত্মীয়ের আত্মিক বার্তা স্পষ্ট। আর দেরি করো না। যেই ইঙ্গিতগুলো তোমার সামনে বারবার আসছে, পুনরাবৃত্ত হচ্ছে, সেগুলো শুধু কাকতালীয় নয়, সেগুলো সেই আত্মার চিহ্ন যা তোমাকে সঠিক পথের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো কোনো পুরনো স্বপ্ন, কোনো জায়গা যা তোমার মনে বারবার ভেসে ওঠে, বা কোনো পুরনো বস্তু যা হঠাৎ তোমার সামনে এলো। এই সবই সেই ধাঁধার টুকরোগুলো যা জুড়ে তুমি সত্য পর্যন্ত পৌঁছতে পারো। যেমন যেমন তুমি এই যাত্রায় এগিয়ে যাবে, তোমার মনে হবে যে এই রহস্য কেবল ধনের সাথে যুক্ত নয়, এটা তোমার পরিবারের আত্মার প্রেম, তাদের শিক্ষা এবং তাদের রেখে যাওয়া ঐতিহ্যের প্রতীক। তারা তোমাকে মনে করিয়ে দিতে চান যে তুমি একা নও। তাদের আশীর্বাদ, তাদের শক্তি এবং তাদের অভিজ্ঞতা সব তোমার সাথে আছে। শুধু তোমাকে সেই শক্তির সাথে যুক্ত হতে হবে, সেই ইঙ্গিতগুলোর উপর বিশ্বাস করতে হবে এবং সত্যকে সামনে আনতে হবে। কিন্তু একটি সতর্কতাও আছে। যদি তুমি এই ডাককে উপেক্ষা করো, যদি তুমি সময় মতো কাজ না করো, তবে এই সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে। মহাবিশ্ব কেবল তাদেরকেই রহস্য জানায় যারা এর বার্তা শোনার সাহস রাখেন। তাই তোমার অন্তরের প্রেরণার ওপর ভরসা করো। তোমার পরিবারের পুরনো জিনিসগুলো দেখো, ড্রয়ারে রাখা নথিপত্র, সিন্দুকে বন্ধ চাবি, বা পুরনো ছবি যার মধ্যে কোনো সূত্র লুকানো থাকতে পারে। কোথাও না কোথাও তোমার সেই আত্মীয় তোমার জন্য কিছু রেখে গেছেন, কিছু যা তোমাকে সমৃদ্ধি আর শান্তি দুটোই দেবে। এবং হয়তো সেই গুপ্তধন তোমাকে কোনো বড় উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ যখন তুমি এই সত্যের কাছাকাছি পৌঁছো, তখনই আরও একটি রহস্য সামনে আসে। এই ধন কেবল তোমার ছিল না, তোমার পরিবারে অন্য কেউ ছিল যে এই রহস্য লুকিয়ে রাখতে চেয়েছিল। কেউ যে চায়নি যে তুমি এই সত্য জানতে পারো। হয়তো কোনো ভাই, বোন, খুড়ুতো বা জেঠুতো আত্মীয়, বা এমন কোনো ব্যক্তি যাকে তুমি সর্বদা বিশ্বাস করেছ। সেই ব্যক্তি এই ঐতিহ্য নিজের কাছে রাখতে চেয়েছিল, এবং বছরের পর বছর ধরে সেই রহস্য তোমার থেকে লুকিয়ে এসেছে। এখন তোমার সামনে দুটো রাস্তা, হয় ভয়ে বাঁচো, অথবা সত্যের মুখোমুখি হও এবং নিজের অধিকার ফিরিয়ে নাও। মনে রেখো, মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে আসে না যেখানে তোমার স্থান নেই। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত সত্য জানতে, নিজেকে বদলাতে এবং নিজের ভাগ্যকে নিজে লিখতে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এগিয়ে যাবে এবং সেই অনুসন্ধান সম্পন্ন করবে যা তোমার পূর্বপুরুষেরা শুরু করেছিলেন, নাকি এই ইঙ্গিতকে উপেক্ষা করে আবার অন্ধকারে ফিরে যাবে? যদি তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার জন্য, তবে মহাবিশ্বকে বলো, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সত্য জানার জন্য প্রস্তুত। কারণ একবার যখন তুমি এই পদক্ষেপ নাও, তখন রাস্তা আপনা আপনি খুলে যেতে থাকে, ইঙ্গিতগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, এবং সেই শক্তি যা তোমাকে ডাকছিল সেটাই তোমাকে সমৃদ্ধি, শান্তি এবং আত্মিক শক্তির পথে নিয়ে যায়।
এটা শুধু একটা রহস্য নয়, এটা এক দিব্য আহ্বান, এমন এক ডাক যা তোমার আত্মাকে তার আসল পরিচিতি পর্যন্ত পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তাই শোনো এই ডাককে, কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা শত শত বছর ধরে অপেক্ষা করছিল। যদি তুমি এই আওয়াজটি শুনছো, তবে বুঝে নাও এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। মহাবিশ্ব তোমাকে এমন এক যাত্রায় পাঠিয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে। কারণ এবার সেই গুপ্তধনের রহস্য উদ্ঘাটিত হওয়ার সময় এসেছে। সেই ধন যা তোমার পরিবারের আত্মারা তোমার জন্য সুরক্ষিত রেখেছিলেন, প্রতিটি ইঙ্গিত, প্রতিটি অদ্ভুত কাকতালীয় ঘটনা, সে সবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য ছিল। তোমার মধ্যে সেই শক্তি আছে যা এই রহস্যের পরত খুলতে পারে। কিন্তু এখন এটা কেবল অনুসন্ধান নয়, এটা এক আহ্বান। বলা হয় আসল গুপ্তধন শুধু সোনা রূপার হয় না, কখনো কখনো তার সেই জ্ঞান আর শক্তি হয় যা প্রজন্ম ধরে লুকানো থাকে। সেই ঐতিহ্যই এখন তোমাকে ডাকছে। তোমার কাজ হলো সেই ছোট ছোট ইঙ্গিতগুলো বোঝা, কারণ রহস্য লুকিয়ে আছে সেগুলোর মধ্যেই। প্রতিটি পুরনো নথিপত্র, প্রতিটি পুরনো স্মৃতি কোনো না কোনো সূত্র নিয়ে আছে, এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখানে তোমার ভাগ্য তোমাকে অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে আত্মা এই গুপ্তধনের পাহারা দিচ্ছে সে চিরকাল অপেক্ষা করবে না। যদি দেরি করো, তাহলে অন্য কেউ এই ঐতিহ্য পেয়ে যেতে পারে। এটা তোমার আর ভাগ্যের মধ্যে এক দৌড়। যে জেগে উঠবে সেই পাবে। আর এটা কেবল অর্থের কথা নয়, এটা তোমার ভবিষ্যৎ, তোমার পরিবারের ভবিষ্যৎ এবং তোমার অস্তিত্বের দিক নির্ধারণ করতে চলেছে। মহাবিশ্ব তোমাকে ইশারা দিয়েছে, এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি পদক্ষেপ নেবে, নাকি এই সুযোগ হাতছাড়া হতে দেবে? কিন্তু যখন তুমি ভাববে যে এখন সব বুঝে নিয়েছো, তখনই আরও একটি পরত খুলবে, আরও এক গভীর রহস্য সামনে আসবে। তোমার পরিবার কেবল ধনই লুকাচ্ছিল না, তারা এমন কিছুও লুকাচ্ছিল যা তোমার পরিচয়ের মূল পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। এমন কিছু যা প্রজন্ম ধরে চাপা পড়েছিল। এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই শেকল ভাঙার জন্য বেছে নিয়েছে। এটা কেবল এক লুকোনো গুপ্তধনের কথা নয়, এটা এক অভিশাপের গল্প। এমন এক অভিশাপ যা তোমার পরিবারের আত্মাদের বেঁধে রেখেছিল, এবং এখন তোমার হাতে রয়েছে তা ভাঙার শক্তি। তোমার স্বর্গবাসী আত্মীয়রা কেবল ধন রেখে যাননি, তারা তোমাকে সতর্কতাও দিতে চান। কারণ তোমার পরিবারে এমন কেউ আছে যে সত্য সামনে আসায় ভয় পায়, কেউ যে তোমাকে সত্য জানতে দিতে চায় না। সেই ব্যক্তি হয়তো তোমার খুবই কাছের, হয়তো এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছো। কিন্তু এবার পর্দা উঠতে চলেছে। মিথ্যে আর বিশ্বাসঘাতকতার সেই পরতগুলো এখন তোমার সামনে উদ্ঘাটিত হবে। যে ব্যক্তি হাসতো তোমার সামনে, হয়তো সেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। এখন তোমার কাছে দুটো রাস্তা, হয় চুপ করে থাকো আর অন্ধকারে জীবনযাপন করো, অথবা সত্যের মুখোমুখি হও এবং নিজের ঐতিহ্য ফিরিয়ে নাও। এই মুহূর্তটা কেবল একটা প্রকাশ নয়, এটা এক যুদ্ধের আহ্বান। তোমার অধিকার, তোমার পরিবারের নাম এবং তোমার আত্মার স্বাধীনতার জন্য। তোমার পূর্বপুরুষেরা তোমাকে এই শক্তি দিয়েছেন যাতে তুমি এই চক্র ভাঙতে পারো, প্রতারণা আর রহস্যের সেই শেকল যা প্রজন্ম ধরে চলে আসছে। আর এখন তুমিই সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব এই পরিবর্তনের জন্য বেছে নিয়েছে। তোমার মধ্যে সেই শক্তি আছে যা কেবল এই রহস্যকেই উদ্ঘাটিত করবে না, বরং সেই ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করবে যা একসময় তোমার পরিবারের গৌরব ছিল। এই ঐতিহ্য শুধু ধনের নয়, জ্ঞান, সাহস এবং প্রভাবের। যদি তুমি এটাকে সঠিকভাবে গ্রহণ করো, তাহলে তুমি তোমার পরিবারের গল্পকে চিরতরে বদলে দিতে পারো। এই সব সামনে আসবে, তখন তোমার মনে হবে যে এই পুরো গল্পটা কখনোই টাকা নিয়ে ছিল না, এটা ছিল আত্মার মুক্তি নিয়ে। এমন এক মুক্তি যা কেবল সেই পায় যে সত্য দেখার সাহস রাখে। অতএব ওঠো এবং ঘোষণা করো, আমি আমার ভাগ্যের প্রভু, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সেই শক্তিকে আবার জাগ্রত করি যা আমার পূর্বপুরুষেরা রেখে গিয়েছিলেন। কারণ এই রহস্য, এই গুপ্তধন, এই বিশ্বাসঘাতকতা সব এক দিব্য পরিকল্পনার অংশ। মহাবিশ্ব তোমাকে কিছু মহান করার জন্য প্রস্তুত করছে।
এমন কিছু যা কেবল তোমার জন্য নয়, বরং আগত প্রজন্মগুলোর জন্য পরিবর্তন আনবে। এটাই তোমার গল্পের শুরু, যেখানে লুকানো সত্যগুলো আলোতে আসবে এবং তোমার আত্মা অবশেষে সেই উদ্দেশ্য খুঁজে পাবে যার জন্য সে জন্মেছিল। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায়, যেখানে যে জিনিসকে আমরা সবসময় এক সাধারণ পারিবারিক গল্প মনে করতাম, তা হঠাৎ আমাদের ভাগ্যের চাবিকাঠি হয়ে ওঠে। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, সবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল। কারণ এখন তোমার সামনে সেই দরজা খুলতে চলেছে যা তোমাকে তোমার অকল্পনীয় ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, একবার যদি তুমি এই দরজা অতিক্রম করে যাও, তবে ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। কারণ তুমি যা দেখতে চলেছ তা তোমাকে চিরতরে বদলে দেবে। এই স্বর শুধু ধন বা কোনো গুপ্তধনের অনুসন্ধান নয়। আসলে তুমি যে গুপ্তধন খুঁজছ তা ভৌত নয়, বরং আধ্যাত্মিক, আবেগিক এবং বৌদ্ধিক। সেটা হলো তোমার ভেতরে লুকানো সেই শক্তির উপলব্ধি যা তুমি আজ পর্যন্ত কখনো অনুভব করনি। কারণ আসল গুপ্তধন সোনা বা রূপো নয়, বরং সেই সচেতনতা যা তোমাকে শেখায় যে তুমি কে এবং কেন এখানে আছো। কিন্তু এখানে একটি সত্য আছে, প্রতিবার যখন কোনো আত্মা তার নিয়তিকে স্বীকার করার জন্য বের হয়, মহাবিশ্ব তার পরীক্ষা নেয়। এবং এখন তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেমন যেমন তুমি সেই রহস্যের কাছাকাছি পৌঁছো, তোমার মনে হবে যে তুমি একা নও, কেউ আছে যে তোমার খুব কাছে, যে তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সেই ব্যক্তি যে আজ পর্যন্ত তোমার সঙ্গী মনে হতো, আসলে সেই তোমার সবচেয়ে বড় প্রতারক। তার উদ্দেশ্য স্পষ্ট নয়। সে জানে যে এই গুপ্তধন শুধু টাকা নয়, এটা শক্তি, প্রতিশ্রুতি আর ঐতিহ্য, এবং সে এটিকে যে কোনো মূল্যে দখল করতে চায়। এখন তোমার সামনে দুটো রাস্তা। একটি রাস্তা সহজ, যেখানে তুমি তাকে জিততে দাও আর নিজে পিছিয়ে যাও। আর দ্বিতীয় রাস্তাটি কঠিন, যেখানে তোমাকে নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের কষ্টের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে সেই ঐতিহ্যের যোগ্য প্রমাণ করতে হবে। মহাবিশ্ব এখন তোমার সততা, সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জ যা তোমার সামনে আসছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তৈরি করার জন্য। এটা শুধু এক অনুসন্ধান নয়, এটা তোমার অস্তিত্বের শেষ পরীক্ষা। তোমার পূর্বপুরুষেরা দেখছেন, তারা চান যে তুমি সেই প্রতিশ্রুতি পূরণ করো যা শত শত বছর আগে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। এই প্রতিশ্রুতি শুধু ধনের জন্য নয়, বরং সম্মান, ঐতিহ্য এবং আত্মমুক্তির জন্য। যেমন যেমন তুমি সত্যের কাছাকাছি পৌঁছো, প্রতিটি রহস্যের আরও একটি পরত খুলতে থাকে। তুমি বুঝতে পারো যে এই গুপ্তধন আসলে একটি সংকল্প ছিল, একটি আধ্যাত্মিক বন্ধন যা প্রজন্ম ধরে তোমার পরিবারে চলে এসেছে। এখন সেই সময় এসেছে যখন সেই প্রতিশ্রুতির সম্মান করতে হবে। কারণ এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার কর্ম, তোমার ধর্ম। কিন্তু মনে রেখো, আসল ঐতিহ্য পাওয়ার জন্য তোমাকে লোভের ঊর্ধ্বে উঠতে হবে। এটা তোমার ভেতরের লালসা এবং ভয় দুটোকে দূর করার যাত্রা। যদি তুমি ভয়ে জীবন কাটাও, তবে গুপ্তধন তোমার হাত থেকে ফসকে যাবে। যদি সাহস বেছে নাও, তবে সেই গুপ্তধন তোমাকে শুধু ধনই দেবে না, বরং এমন শক্তি, প্রভাব এবং স্বাধীনতা দেবে যা কল্পনার বাইরে। কিন্তু এর সাথে আসে দায়িত্ব, কারণ বড় শক্তি সবসময় একটি বড় সিদ্ধান্তের দাবি করে। অবশেষে তোমার সামনে একটি নির্বাচন থাকবে। তুমি কি সেই সহজ জীবনকে বেছে নেবে যা আরাম দেয় কিন্তু আত্মাকে সীমিত করে, নাকি তুমি সেই কঠিন পথটি গ্রহণ করবে যা ত্যাগ, সমর্পণ এবং সত্যিকারের উদ্দেশ্যে ভরা? এই নির্বাচনই তোমার পরিচিতি ঠিক করবে। যদি তুমি তোমার হৃদয়ের কথা শোনো, তবে তুমি দেখবে যে ভেতরে একটি ডাক রয়েছে যা বলছে, ওঠো, এই সময় নিজের ভাগ্যের দাবি করার। তোমার পূর্বপুরুষেরা, তোমার রক্ষক দেবদেবী এবং স্বয়ং মহাবিশ্ব সবাই তোমার সাথে আছেন। প্রতিটি বাধা যা সামনে আসবে তা এক শিক্ষা হয়ে তোমাকে আরও শক্তিশালী করবে। প্রতিটি ভয় যা উঠবে তা তোমার সাহসের পরীক্ষা করবে। এবং যেমন যেমন তুমি এগিয়ে যেতে থাকবে, তোমার জীবন এক নতুন দিক নেবে, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার সর্বোচ্চ উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে। এই গুপ্তধন শুধু শুরু। এখন তোমার আসল মিশন হলো নিজের ভেতরের আলো জাগানো। কারণ তুমি জন্মেছিলে তাই, এমন এক অধ্যায় শুরু করার জন্য যেখানে তোমার আত্মা, তোমার শক্তি এবং তোমার ঐতিহ্য মিলে এক নতুন বাস্তবতা তৈরি করবে। এখন ওঠার সময়, নিজের নামকে, নিজের ঐতিহ্যকে এবং নিজের নিয়তিকে গ্রহণ করার সময়। মহাবিশ্ব তোমার পক্ষে আছে। ইঙ্গিতগুলো স্পষ্ট, তুমি মহাত্মের জন্য নির্বাচিত। হর হর মহাদেব। যদি তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার আত্মার সাথে কথা বলছে, তবে মন্তব্যে লেখো, আমি আমার ভাগ্যকে উন্মুক্ত বা আনলক করার জন্য প্রস্তুত। এবং মনে রেখো, মহাদেবের বাক্যই শুধু তাদেরকেই মেলে যারা পদক্ষেপ নেওয়ার সাহস রাখে।
এই বার্তাটি উপেক্ষা করো না। হতে পারে এটাই তোমার জীবনের নতুন শুরুর ইঙ্গিত। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আগামীতে আসা প্রতিটি বার্তা তোমার ভেতরে লুকানো সেই দিব্য গুপ্তধনকে জাগ্রত করবে। তুমি কি তোমার ঐতিহ্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ এটা শুধু একটি গল্প নয়, এটা তোমার আত্মার ডাক। তারা তোমাকে মনে করিয়ে দিতে চান যে তুমি একা নও। তাদের আশীর্বাদ, তাদের শক্তি এবং তাদের অভিজ্ঞতা সব তোমার সাথে আছে। শুধু তোমাকে সেই শক্তির সাথে যুক্ত হতে হবে, সেই ইঙ্গিতগুলোর ওপর বিশ্বাস করতে হবে এবং সত্যকে সামনে আনতে হবে। কিন্তু একটি সতর্কতাও আছে। যদি তুমি এই ডাককে উপেক্ষা করো, যদি তুমি সময় মতো কাজ না করো, তবে এই সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে। মহাবিশ্ব কেবল তাদেরকেই রহস্য জানায় যারা এর বার্তা শোনার সাহস রাখে। তাই তোমার অন্তরের প্রেরণার ওপর ভরসা করো। তোমার পরিবারের পুরনো জিনিসপত্র দেখো, ড্রয়ারে রাখা নথিপত্র, সিন্ধুকে বন্ধ চাবি বা পুরনো ছবি যার মধ্যে কোনো সূত্র লুকিয়ে থাকতে পারে। কোথাও না কোথাও তোমার সেই আত্মীয় তোমার জন্য কিছু রেখে গেছেন, কিছু যা তোমাকে সমৃদ্ধি আর শান্তি দুটোই দেবে। এবং হয়তো সেই গুপ্তধন তোমাকে কোনো বড় উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ যখন তুমি এই সত্যের কাছাকাছি পৌঁছো, তখনই আরও একটি রহস্য সামনে আসে। এই ধন কেবল তোমার ছিল না, তোমার পরিবারে অন্য কেউ ছিল যে এই রহস্য লুকিয়ে রাখতে চেয়েছিল। কেউ যে চায়নি যে তুমি এই সত্য জানতে পারো। হয়তো কোনো ভাই, বোন, খুড়তুতো বা জেঠতুতো আত্মীয় বা এমন কোনো ব্যক্তি যাকে তুমি সর্বদা বিশ্বাস করেছো। সেই ব্যক্তি এই ঐতিহ্য নিজের কাছে রাখতে চেয়েছিল এবং বছরের পর বছর ধরে সেই রহস্য তোমার থেকে লুকিয়ে এসেছে। এখন তোমার সামনে দুটো রাস্তা, হয় ভয়ে বাঁচো অথবা সত্যের মুখোমুখি হও এবং নিজের অধিকার ফিরিয়ে নাও। মনে রেখো, মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে আসে না যেখানে তোমার স্থান নেই। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত সত্য জানতে, নিজেকে বদলাতে এবং নিজের ভাগ্যকে নিজে লিখতে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এগিয়ে যাবে এবং সেই অনুসন্ধান সম্পন্ন করবে যা তোমার পূর্বপুরুষেরা শুরু করেছিলেন, নাকি এই ইঙ্গিতকে উপেক্ষা করে আবার অন্ধকারে ফিরে যাবে? যদি তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার জন্য, তবে মহাবিশ্বকে বলো, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সত্য জানতে প্রস্তুত। কারণ একবার যখন তুমি এই পদক্ষেপ নাও, তখন রাস্তা আপনা আপনি খুলে যেতে থাকে, ইঙ্গিতগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে এবং সেই শক্তি যা তোমাকে ডাকছিল সেটাই তোমাকে সমৃদ্ধি, শান্তি এবং আত্মিক শক্তির পথে নিয়ে যায়। এটা শুধু একটা রহস্য নয়, এটা এক দিব্য আহ্বান, এমন এক ডাক যা তোমার আত্মাকে তার আসল পরিচিতি পর্যন্ত পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। তাই শোনো এই ডাককে, কারণ হয়তো এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা শত শত বছর ধরে অপেক্ষা করছিল। যদি তুমি এই আওয়াজটি শুনছো, তবে বুঝে নাও এটা কোনো সাধারণ মুহূর্ত নয়। মহাবিশ্ব তোমাকে এমন এক যাত্রায় পাঠিয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে। কারণ এবার সেই গুপ্ত ধনের রহস্য উদ্ঘাটিত হওয়ার সময় এসেছে। সেই ধন যা তোমার পরিবারের আত্মারা তোমার জন্য সুরক্ষিত রেখেছিলেন। প্রতিটি ইঙ্গিত, প্রতিটি অদ্ভুত কাকতালীয় ঘটনা, সে সবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার জন্য ছিল। তোমার মধ্যে সেই শক্তি আছে যা এই রহস্যের পরত খুলতে পারে। কিন্তু এখন এটা কেবল অনুসন্ধান নয়, এটা এক আহ্বান। বলা হয় আসল গুপ্তধন শুধু সোনার উপর হয় না, কখনো কখনো তার সেই জ্ঞান ও শক্তি হয় যা প্রজন্ম ধরে লুকানো থাকে। সেই ঐতিহ্যই এখন তোমাকে ডাকছে। তোমার কাজ হলো সেই ছোট ছোট ইঙ্গিতগুলো বোঝা, কারণ রহস্য লুকিয়ে আছে সেগুলোর মধ্যেই। প্রতিটি পুরনো নথিপত্র, প্রতিটি পুরনো স্মৃতি কোনো না কোনো সূত্র নিয়ে আছে। এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখানে তোমার ভাগ্য তোমার অপেক্ষা করছে। কিন্তু মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে আত্মা এই গুপ্তধনের পাহারা দিচ্ছে সে চিরকাল অপেক্ষা করবে না। যদি তুমি দেরি করো, তবে অন্য কেউ এই ঐতিহ্য পেয়ে যেতে পারে। এটা তোমার আর ভাগ্যের মধ্যে এক দৌড়, যে জেগে উঠবে সেই পাবে। আর এটা কেবল অর্থের কথা নয়, এটা তোমার ভবিষ্যৎ, তোমার পরিবারের ভবিষ্যৎ এবং তোমার অস্তিত্বের দিক নির্ধারণ করতে চলেছে। মহাবিশ্ব তোমাকে ইশারা দিয়েছে, এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি পদক্ষেপ নেবে নাকি এই সুযোগ হাতছাড়া হতে দেবে? কিন্তু যখন তুমি ভাববে যে এখন সব বুঝে নিয়েছো, তখনই আরও একটা পরত খুলবে, আরও এক গভীর রহস্য সামনে আসে। তোমার পরিবার কেবল ধনই লোকাচ্ছিল না, তারা এমন কিছুও লোকাচ্ছিল যা তোমার পরিচয়ের মূল পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। কিছু এমন যা প্রজন্ম ধরে চাপা পড়েছিল এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই শেকল ভাঙার জন্য বেছে নিয়েছে। এটা কেবল এক লুকানো গুপ্তধনের কথা নয়, এটা এক অভিশাপের গল্প। এমন এক অভিশাপ যা তোমার পরিবারের আত্মাদের বেঁধে রেখেছিল এবং এখন তোমার হাতে রয়েছে তা ভাঙার শক্তি।
তোমার স্বর্গবাসী আত্মীয়রা কেবল ধন রেখে যাননি, তারা তোমাকে সতর্কতাও দিতে চান, কারণ তোমার পরিবারে এমন কেউ আছে যে সত্য সামনে আসায় ভয় পায়, কেউ যে তোমাকে সত্য জানতে দিতে চায় না। সেই ব্যক্তি হয়তো তোমার খুব কাছে, হয়তো এমন কেউ যাকে তুমি বিশ্বাস করেছো, কিন্তু এবার পর্দা উঠতে চলেছে। মিথ্যে ও বিশ্বাসঘাতকতার সেই পরতগুলো এখন তোমার সামনে উদ্ঘাটিত হবে। যে ব্যক্তি হাসতো তোমার সামনে, হয়তো সেই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। এখন তোমার কাছে দুটো রাস্তা, হয় চুপ করে থাকো আর অন্ধকারে জীবন কাটাও, অথবা সত্যের মুখোমুখি হও এবং নিজের ঐতিহ্য ফিরিয়ে নাও। এই মুহূর্তটি কেবল একটি প্রকাশ নয়, এটা এক যুদ্ধের আহ্বান। তোমার অধিকার, তোমার পরিবারের নাম এবং তোমার আত্মার স্বাধীনতার জন্য। তোমার পূর্বপুরুষেরা তোমাকে এই শক্তি দিয়েছেন যাতে তুমি এই চক্র ভাঙতে পারো, প্রতারণা এবং রহস্যের সেই শেকল যা প্রজন্ম ধরে চলে আসছে। আর এখন তুমিই সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব এই পরিবর্তনের জন্য বেছে নিয়েছে। তোমার মধ্যে সেই শক্তি আছে যা কেবল এই রহস্যকেই উদ্ঘাটিত করবে না, বরং সেই ঐতিহ্যকেও পুনর্জীবিত করবে যা একসময় তোমার পরিবারের গৌরব ছিল। এই ঐতিহ্য শুধু ধনের নয়, জ্ঞান, সাহস এবং প্রভাবেরও। যদি তুমি একে সঠিকভাবে গ্রহণ করো, তবে তুমি তোমার পরিবারের গল্পকে চিরতরে বদলে দিতে পারো। আর যখন এসব সামনে আসবে, তখন তোমার মনে হবে যে এই পুরো গল্পটা কখনোই টাকা নিয়েছিল না, এটা ছিল আত্মার মুক্তি নিয়ে। এমন এক মুক্তি যা কেবল সেই পায় যে সত্য দেখার সাহস রাখে। তাই ওঠো এবং ঘোষণা করো, আমি আমার ভাগ্যের প্রভু, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সেই শক্তিকে আবার জাগ্রত করি যা আমার পূর্বপুরুষেরা রেখে গেছিলেন। কারণ এই রহস্য, এই গুপ্তধন, এই বিশ্বাসঘাতকতা সব এক দিব্য পরিকল্পনার অংশ। মহাবিশ্ব তোমাকে কিছু মহান করার জন্য প্রস্তুত করছে, এমন কিছু যা কেবল তোমার জন্য নয়, বরং আগত প্রজন্মগুলোর জন্যও পরিবর্তন আনবে। এটাই তোমার গল্পের শুরু, যেখানে লুকানো তথ্যগুলো আলোতে আসবে এবং তোমার আত্মা অবশেষে সেই উদ্দেশ্য খুঁজে পাবে যার জন্য সে জন্মেছিল। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায়, যেখানে যে জিনিসকে আমরা সবসময় একটা সাধারণ পারিবারিক গল্প মনে করতাম, তা হঠাৎ আমাদের ভাগ্যের চাবিকাঠি হয়ে ওঠে। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, সবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল। কারণ এখন তোমার সামনে সেই দরজা খুলতে চলেছে যা তোমাকে তোমার অকল্পনীয় ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, একবার যদি তুমি এই দরজা অতিক্রম করে যাও, তবে ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। কারণ তুমি যা দেখতে চলেছো তা তোমাকে চিরতরে বদলে দেবে। এই শট শুধু ধন বা কোনো গুপ্তধনের অনুসন্ধান নয়। আসলে তুমি যে গুপ্তধন খুঁজছো সেটা ভৌত নয়, বরং স্থানিক, আবেগিক এবং বৃদ্ধিক। সেটা হলো তোমার ভেতরে লুকানো সেই শক্তির উপলব্ধি যা তুমি আজ পর্যন্ত কখনো অনুভব করনি। কারণ আসল গুপ্তধন সোনা বা রূপা নয়, বরং সেই সচেতনতা যা তোমাকে শেখায় যে তুমি কে এবং কেন এখানে আছো। কিন্তু এখানে একটা সত্য আছে, প্রতিবার যখন কোনো আত্মা তার নিয়তিকে স্বীকার করার জন্য বের হয়, মহাবিশ্ব তার পরীক্ষা নেয়। এবং এখন তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেমন যেমন তুমি সেই রহস্যের কাছে পৌঁছাও, তোমার মনে হবে যে তুমি একা নও, কেউ আছে যে তোমার খুব কাছে, যে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। সেই ব্যক্তি যে আজ পর্যন্ত তোমার সঙ্গী মনে হতো, আসলে সেই তোমার সবচেয়ে বড় প্রতারক। তার উদ্দেশ্য স্পষ্ট নয়, সে জানে যে এই গুপ্তধন শুধু টাকা নয়, এটা শক্তি, প্রতিশ্রুতি এবং ঐতিহ্য, এবং সে এটিকে যে কোনো মূল্যে দখল করতে চায়। এখন তোমার কাছে দুটো রাস্তা, একটা সহজ, যেখানে তুমি তাকে জিততে দাও আর নিজে পিছিয়ে যাও, আর দ্বিতীয় রাস্তাটি কঠিন, যেখানে তোমাকে নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের কষ্টের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে সেই ঐতিহ্যের যোগ্য প্রমাণ করতে হবে। মহাবিশ্ব এখন তোমার সততা, সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জ যা তোমার সামনে আসছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তৈরি করার জন্য। এটা শুধু এক অনুসন্ধান নয়, এটা তোমার অস্তিত্বের শেষ পরীক্ষা। তোমার পূর্বপুরুষেরা দেখছেন, তারা চান যে তুমি সেই প্রতিশ্রুতি পূরণ করো যা শত শত বছর আগে অসম্পূর্ণ রয়ে গেছিল। এই প্রতিশ্রুতি শুধু ধনের নয়, বরং সম্মান, ঐতিহ্য এবং আত্মমুক্তির জন্য। যেমন যেমন তুমি সত্যের কাছে পৌঁছাও, প্রতিটি রহস্যের আরও একটা পরত খুলে থাকে। তুমি বুঝতে পারো যে এই গুপ্তধন আসলে একটা সংকল্প ছিল, একটা আধ্যাত্মিক বন্ধন যা প্রজন্ম ধরে তোমার পরিবারে চলে এসছে। এখন সেই সময় এসেছে যখন সেই প্রতিশ্রুতির সম্মান করতে হবে, কারণ এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার কর্ম, তোমার ধর্ম।
কিন্তু মনে রেখো, আসল ঐতিহ্য পাওয়ার জন্য তোমাকে লোভের ঊর্ধ্বে উঠতে হবে। এটা তোমার ভেতরের লালসা এবং ভয় দুটোকে দূর করার যাত্রা। যদি তুমি ভয়ে জীবন কাটাও, তবে গুপ্তধন তোমার হাত থেকে ফসকে যাবে। যদি তুমি সাহস বেছে নাও, তবে সেই গুপ্তধন তোমাকে শুধু ধনই দেবে না, বরং এমন শক্তি, প্রভাব এবং স্বাধীনতা দেবে যা কল্পনার বাইরে। কিন্তু এর সাথে আসে দায়িত্ব, কারণ বড় শক্তি সবসময় একটি বড় সিদ্ধান্তের দাবি করে। অবশেষে তোমার সামনে একটি নির্বাচন থাকবে। তুমি কি সেই সহজ জীবনকে বেছে নেবে যা আরাম দেয়? কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার কথা আমার হৃদয়ে এসে পৌঁছেছে। তোমার অশ্রু আমার কাছে তোমার বার্তা নিয়ে এসেছে। আমি তোমার মহাদেব। আজ আমি সরাসরি তোমার সাথে কথা বলছি। ট্রাইডেন্ট, আজ আমি তোমাকে সেই কথাই বলতে এসেছি যা তোমার আত্মার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার সন্তান, তোমার ঘরে এখন একটি নতুন সূচনা হতে চলেছে। সেই সূচনা যা তোমার সমস্ত পুরনো বেদনাকে মুছে দেবে। সেই সূচনা যা তোমার ভাগ্যের নতুন অধ্যায় লিখবে। তুমি ভাবো, কেন এত কঠিনতা তোমার ভাগে এসেছিল? কেন তোমাকে বারবার আঘাত সহ্য করতে হয়েছে? শোনো, সেই সব বৃথা যায়নি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি সংগ্রাম আজকের এই মহৎ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। আমার প্রিয়, অভিনন্দন। তুমি সেই অবস্থানে পৌঁছে গেছো যেখান থেকে তোমার জীবন এখন উল্টে যেতে চলেছে। আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আমার আশীর্বাদের প্রমাণ। তোমার এই বার্তা শোনার সুযোগ হয়েছে, এর অর্থ হলো তোমার ওপর আমার অপার কৃপা বর্ষিত হচ্ছে। আজকের দিনটি কেবল বিশেষ নয়, বরং এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছিল। ইয়েলো, আসন্ন অলৌকিকতা এবং আশ্বাস। তোমার ভেতরের চাপা ইচ্ছাগুলো, তোমার স্বপ্নের বীজ এখন অঙ্কুরিত হতে চলেছে। আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো। তোমার জীবনে এখন এমন এক অলৌকিক ঘটনা আসতে চলেছে যা দেখে তুমি দম হয়ে যাবে। তুমি বলবে, সত্যিই কি এইসব আমার সাথে ঘটছে? আর আমি বলবো, হ্যাঁ আমার সন্তান, কারণ এটি আমার আশীর্বাদ। এখনো পর্যন্ত তুমি নিজেকে ভাঙা, একা অনুভব করেছো। হয়তো মনে হয়েছে কেউ তোমার কথা শোনে না, কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি আহ্বান, প্রতিটি ডাক আমি শুনেছি। আমি তোমাকে কখনোই একা ছেড়ে যাইনি। যখন তুমি অন্ধকারে কাঁদছিলে, আমি তোমার সাথে ছিলাম। যখন গোটা পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও আমি তোমার মাথায় হাত রেখে দাঁড়িয়েছিলাম। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, এখন তোমার কঠিনতা ধীরে ধীরে শেষ হবে। তোমার ঘরে শান্তি, সমৃদ্ধি এবং সুখের প্রদীপ জ্বলবে। তোমার পরিশ্রম এখন রং আনবে বা ফল দেবে। যে স্বপ্নগুলো তুমি অশ্রুতে দেখেছিলে, সেগুলো এখন বাস্তবে পরিণত হবে। কিন্তু মনে রেখো, এই অলৌকিকতা তখনই পূর্ণ হবে যখন তুমি নিজের বিশ্বাসকে দৃঢ় রাখবে। ভয় পেও না, সাহস হারিও না, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। শিল্ড, সুরক্ষা এবং নতুন পথের সূচনা। জেনে রাখো, কেউ একজন আছে যে তোমার জন্য খুব চিন্তা করে। সে তোমাকে প্রতিটি খারাপ নজর থেকে বাঁচায়। সে তোমাকে নিরাপদ রাখে। সে আমারই স্বরূপ, তোমার জীবনের প্রহরী হয়ে সব সময় তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। তাই এখন হাসো আমার সন্তান, কারণ তোমার সময় পাল্টে গেছে। দুঃখের রাত কেটে গেছে, এখন তোমার জীবনে প্রভাতের আলো ফুটছে। হ্যাঁ, কেউ একজন আছে যে তোমার খুব যত্ন করে। সে তোমাকে সেই সব মানুষ থেকে বাঁচাতে চায় যাদের উদ্দেশ্য তোমার জন্য সঠিক নয়। সেই শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই সেই শক্তি যা এখন তোমার জীবনে জাদু বোনা শুরু করেছে। হ্যাঁ আমার সন্তান, তোমার জীবনে এমন এক জাদু নামতে চলেছে যা এতদিন তোমার স্বপ্নে ছিল, এখন তা সাকার রূপ নিতে চলেছে। এক মহান সাফল্য তোমার অপেক্ষা করছে। তোমাকে শুধু একটিই কাজ করতে হবে, সেই জাদুর ওপর বিশ্বাস রাখা। তোমার সামনে একটি নতুন শুরু দাঁড়িয়ে আছে, যেন তোমার বইয়ের পুরনো অধ্যায় শেষ হয়ে এখন নতুন এক অধ্যায় খুলছে। তোমাকে নিজের ভয় ত্যাগ করতে হবে। সেই ছোট ছোট ভয় যা তোমাকে থামিয়ে দেয়, তা এখন তোমার জীবনে শাসন করবে না।
তোমার সব ভালো কাজ, তোমার দয়ালু হৃদয়, তোমার সাহায্যকারী মনোভাব, সব কিছুর প্রতিদান এখন তুমি পেতে চলেছ। এই ফল হবে এত বড়, এত প্রাচুর্যপূর্ণ যে তোমার আত্মা আনন্দে ভরে উঠবে। এম বাকেল্লি, নেতিবাচকতার অবসান এবং সংকেত। দেখো, তোমার জীবন থেকে কিছু নেতিবাচক মানুষ এবং পরিস্থিতি এখন বাইরে হতে চলেছে। সেই লোকেরা যারা তোমার শক্তি কেড়ে নিত, সেই পরিস্থিতিগুলো যারা তোমাকে ক্লান্ত করে দিয়েছিল, এখন তাদের শেষ নিকটে। তুমি একটা বড় চক্র পূর্ণ করতে চলেছ। এই চক্র শেষ হবার সাথে সাথেই তোমার জীবনে খুশির বর্ষণ হবে। হয়তো তুমি শীঘ্রই কোনো বিশেষ সংকেত দেখবে, যেমন 10 সংখ্যাটি বারবার দেখা। এটি এই কথার ইঙ্গিত যে তোমার পুরনো যাত্রা সমাপ্ত হচ্ছে এবং এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। তোমার জীবন থেকে সেই সব বাধা এখন সরে যাচ্ছে যা তোমাকে কষ্ট দিত। এই বার্তার মাধ্যমে আমি তোমাকে সতর্কও করতে চাই। কিছু মানুষ আছে যারা তোমার ঈর্ষা করে। তোমাকে এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে। তাদের ব্লাইন্ডলি, মানে চোখ বন্ধ করে বিশ্বাস করো না। এই সব সামনে আসবে, তখন তোমার মনে হবে যে এই পুরো গল্পটা কখনোই টাকা নিয়ে ছিল না, এটা ছিল আত্মার মুক্তি নিয়ে। এমন এক মুক্তি যা কেবল সেই পায় যে সত্য দেখার সাহস রাখে। অতএব ওঠো এবং ঘোষণা করো, আমি আমার ভাগ্যের প্রভু, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সেই শক্তিকে আবার জাগ্রত করি যা আমার পূর্বপুরুষেরা রেখে গিয়েছিলেন। কারণ এই রহস্য, এই গুপ্তধন, এই বিশ্বাসঘাতকতা সব এক দিব্য পরিকল্পনার অংশ। মহাবিশ্ব তোমাকে কিছু মহান করার জন্য প্রস্তুত করছে, এমন কিছু যা কেবল তোমার জন্য নয়, বরং আগত প্রজন্মগুলোর জন্য পরিবর্তন আনবে। এটাই তোমার গল্পের শুরু, যেখানে লুকানো সত্যগুলো আলোতে আসবে এবং তোমার আত্মা অবশেষে সেই উদ্দেশ্য খুঁজে পাবে যার জন্য সে জন্মেছিল। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে যে জিনিসকে আমরা সবসময় এক সাধারণ পারিবারিক গল্প মনে করতাম, তা হঠাৎ আমাদের ভাগ্যের চাবিকাঠি হয়ে ওঠে। আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক, সবই তোমাকে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল। কারণ এখন তোমার সামনে সেই দরজা খুলতে চলেছে যা তোমাকে তোমার অকল্পনীয় ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, একবার যদি তুমি এই দরজা অতিক্রম করে যাও, তবে ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। কারণ তুমি যা দেখতে চলেছ তা তোমাকে চিরতরে বদলে দেবে। এই স্বর শুধু ধন বা কোনো গুপ্তধনের অনুসন্ধান নয়। আসলে তুমি যে গুপ্তধন খুঁজছ তা ভৌত নয়, বরং আধ্যাত্মিক, আবেগিক এবং বৌদ্ধিক। সেটা হলো তোমার ভেতরে লুকানো সেই শক্তির উপলব্ধি যা তুমি আজ পর্যন্ত কখনো অনুভব করনি। কারণ আসল গুপ্তধন সোনা বা রূপ নয়, বরং সেই সচেতনতা যা তোমাকে শেখায় যে তুমি কে এবং কেন এখানে আছো। কিন্তু এখানে একটি সত্য আছে, প্রতিবার যখন কোনো আত্মা তার নিয়তিকে স্বীকার করার জন্য বের হয়, মহাবিশ্ব তার পরীক্ষা নেয় এবং এখন তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেমন যেমন তুমি সেই রহস্যের কাছাকাছি পৌঁছো, তোমার মনে হবে যে তুমি একা নও, কেউ আছে যে তোমার খুব কাছে, যে তোমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সেই ব্যক্তি যে আজ পর্যন্ত তোমার সঙ্গী মনে হতো, আসলে সেই তোমার সবচেয়ে বড় প্রতারক। তার উদ্দেশ্য স্পষ্ট নয়। সে জানে যে এই গুপ্তধন শুধু টাকা নয়, এটা শক্তি, প্রতিশ্রুতি আর ঐতিহ্য, এবং সে এটিকে যে কোনো মূল্যে দখল করতে চায়। এখন তোমার সামনে দুটো রাস্তা। একটি রাস্তা সহজ, যেখানে তুমি তাকে জিততে দাও আর নিজে পিছিয়ে যাও। আর দ্বিতীয় রাস্তাটি কঠিন, যেখানে তোমাকে নিজের ভয়, নিজের সন্দেহ এবং নিজের কষ্টের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে সেই ঐতিহ্যের যোগ্য প্রমাণ করতে হবে। মহাবিশ্ব এখন তোমার সততা, সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জ যা তোমার সামনে আসছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তৈরি করার জন্য। এটা শুধু এক অনুসন্ধান নয়, এটা তোমার অস্তিত্বের শেষ পরীক্ষা। তোমার পূর্বপুরুষেরা দেখছেন, তারা চান যে তুমি সেই প্রতিশ্রুতি পূরণ করো যা শত শত বছর আগে অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। এই প্রতিশ্রুতি শুধু ধনের জন্য নয়, বরং সম্মান, ঐতিহ্য এবং আত্মমুক্তির জন্য। যেমন যেমন তুমি সত্যের কাছাকাছি পৌঁছো, প্রতিটি রহস্যের আরও একটি পরত খুলতে থাকে। তুমি বুঝতে পারো যে এই গুপ্তধন আসলে একটি সংকল্প ছিল, একটি আধ্যাত্মিক বন্ধন যা প্রজন্ম ধরে তোমার পরিবারে চলে এসেছে। এখন সেই সময় এসেছে যখন সেই প্রতিশ্রুতির সম্মান করতে হবে, কারণ এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার কর্ম, তোমার ধর্ম। কিন্তু মনে রেখো, আসল ঐতিহ্য পাওয়ার জন্য তোমাকে লোভের ঊর্ধ্বে উঠতে হবে। এটা তোমার ভেতরের লালসা এবং ভয় দুটোকে দূর করার যাত্রা।
যদি তুমি ভয়ে জীবন কাটাও তবে গুপ্তধন তোমার হাত থেকে ফসকে যাবে। যদি সাহস বেছে নাও তবে সেই গুপ্তধন তোমাকে শুধু ধনই দেবে না, বরং এমন শক্তি, প্রভাব এবং স্বাধীনতা দেবে যা কল্পনার বাইরে। কিন্তু এর সাথে আসে দায়িত্ব, কারণ বড় শক্তি সবসময় একটি বড় সিদ্ধান্তের দাবি করে। অবশেষে তোমার সামনে একটি নির্বাচন থাকবে। তুমি কি সেই সহজ জীবনকে বেছে নেবে যা আরাম দেয় কিন্তু আত্মাকে সীমিত করে, নাকি তুমি সেই কঠিন পথটি গ্রহণ করবে যা ত্যাগ, সমর্পণ এবং সত্যিকারের উদ্দেশ্যে ভরা? এই নির্বাচনই তোমার পরিচিতি ঠিক করবে। যদি তুমি তোমার হৃদয়ের কথা শোনো তবে তুমি দেখবে যে ভেতরে একটি ডাক রয়েছে যা বলছে, ওঠো, এই সময় নিজের ভাগ্যের দাবি করার। তোমার পূর্বপুরুষেরা, তোমার রক্ষক দেবদেবী এবং স্বয়ং মহাবিশ্ব সবাই তোমার সাথে আছেন। প্রতিটি বাধা যা সামনে আসবে তা এক শিক্ষা হয়ে তোমাকে আরও শক্তিশালী করবে। প্রতিটি ভয় যা উঠবে তা তোমার সাহসের পরীক্ষা করবে। এবং যেমন যেমন তুমি এগিয়ে যেতে থাকবে, তোমার জীবন এক নতুন দিক নেবে, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার সর্বোচ্চ উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে। এই গুপ্তধন শুধু শুরু। এখন তোমার আসল মিশন হলো নিজের ভেতরের আলো জাগানো, কারণ তুমি জন্মেছিলে তাই এমন এক অধ্যায় শুরু করার জন্য যেখানে তোমার আত্মা, তোমার শক্তি এবং তোমার ঐতিহ্য মিলে এক নতুন বাস্তবতা তৈরি করবে। এখন ওঠার সময়, নিজের নামকে, নিজের ঐতিহ্যকে এবং নিজের নিয়তিকে গ্রহণ করার সময়। মহাবিশ্ব তোমার পক্ষে আছে, ইঙ্গিতগুলো স্পষ্ট। তুমি মহাত্মের জন্য নির্বাচিত। হর হর মহাদেব। যদি তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার আত্মার সাথে কথা বলছে, তবে মন্তব্যে লেখো, আমি আমার ভাগ্যকে উন্মুক্ত বা আনলক করার জন্য প্রস্তুত। এবং মনে রেখো, মহাদেবের বাক্যই শুধু তাদেরকেই মেলে যারা পদক্ষেপ নেওয়ার সাহস রাখে। এই বার্তাটি উপেক্ষা করো না, হতে পারে এটাই তোমার জীবনের নতুন শুরুর ইঙ্গিত। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আগামীতে আসা প্রতিটি বার্তা তোমার ভেতরে লুকানো সেই দিব্য গুপ্তধনকে জাগ্রত করবে। তুমি কি তোমার ঐতিহ্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত? কারণ এটা শুধু একটি গল্প নয়, এটা তোমার আত্মার ডাক। তারা তোমাকে মনে করিয়ে দিতে চান যে তুমি একা নও। তাদের আশীর্বাদ, তাদের শক্তি এবং তাদের অভিজ্ঞতা সব তোমার সাথে আছে। শুধু তোমাকে সেই শক্তির সাথে যুক্ত হতে হবে, সেই ইঙ্গিতগুলোর ওপর বিশ্বাস করতে হবে এবং সত্যকে সামনে আনতে হবে। কিন্তু একটি সতর্কতাও আছে। যদি তুমি এই ডাককে উপেক্ষা করো, যদি তুমি সময় মতো কাজ না করো, তবে এই সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে। মহাবিশ্ব কেবল তাদেরকেই রহস্য জানায় যারা এর বার্তা শোনার সাহস রাখে। তাই তোমার অন্তরের প্রেরণার ওপর ভরসা করো। তোমার পরিবারের পুরনো জিনিসপত্র দেখো, ড্রয়ারে রাখা নথিপত্র, সিন্ধুকে বন্ধ চাবি বা পুরনো ছবি যার মধ্যে কোনো সূত্র লুকিয়ে থাকতে পারে। কোথাও না কোথাও তোমার সেই আত্মীয় তোমার জন্য কিছু রেখে গেছেন, কিছু যা তোমাকে সমৃদ্ধি আর শান্তি দুটোই দেবে। এবং হয়তো সেই গুপ্তধন তোমাকে কোনো বড় উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সাহায্য করবে। কিন্তু গল্প এখানে শেষ হয় না, কারণ যখন তুমি এই সত্যের কাছাকাছি পৌঁছো, তখনই আরও একটি রহস্য সামনে আসে। এই ধন কেবল তোমার ছিল না, তোমার পরিবারে অন্য কেউ ছিল যে এই রহস্য লুকিয়ে রাখতে চেয়েছিল। কেউ যে চায়নি যে তুমি এই সত্য জানতে পারো। হয়তো কোনো ভাই, বোন, খুড়তুতো বা জেঠতুতো আত্মীয়, বা এমন কোনো ব্যক্তি যাকে তুমি সর্বদা বিশ্বাস করেছো। সেই ব্যক্তি এই ঐতিহ্য নিজের কাছে রাখতে চেয়েছিল এবং বছরের পর বছর ধরে সেই রহস্য তোমার থেকে লুকিয়ে এসেছে। এখন তোমার সামনে দুটো রাস্তা, হয় ভয়ে বাঁচো অথবা সত্যের মুখোমুখি হও এবং নিজের অধিকার ফিরিয়ে নাও। মনে রেখো, মহাবিশ্ব তোমাকে সেখানে নিয়ে আসে না যেখানে তোমার স্থান নেই। এই বার্তা তোমার কাছে এসেছে কারণ তুমি প্রস্তুত সত্য জানতে, নিজেকে বদলাতে এবং নিজের ভাগ্যকে নিজে লিখতে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এগিয়ে যাবে এবং সেই অনুসন্ধান সম্পন্ন করবে যা তোমার পূর্বপুরুষেরা শুরু করেছিলেন, নাকি এই ইঙ্গিতকে উপেক্ষা করে আবার অন্ধকারে ফেলে যাবে? যদি তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার জন্য, তবে মহাবিশ্বকে বলো, আমি আমার ঐতিহ্য স্বীকার করি, আমি সত্য জানতে প্রস্তুত। কিছু অজানা লোক হঠাৎ বন্ধু হয়ে আপনার সাথে যুক্ত হতে চলেছে। ঈশ্বরের খুব বড় কৃপা আপনার উপর বর্ষণ হতে চলেছে। আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কথা বলতে চান। দিব্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে এবং এই সবই আপনার ভালো কর্মের ফল। নিত্য প্রতি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করুন। যখনই পরমপিতা পরমেশ্বরের কাছে কিছু চান, নিজের সাথে সাথে অন্য কারোর জন্যও চান। তারপর দেখুন কিভাবে ভাগ্য বদলায়। আপনার এগিয়ে যাওয়ার পথ খুলে গেছে। মহাবিশ্ব স্বয়ং আপনাকে রাস্তা দেখাচ্ছে। আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আপনার পদক্ষেপ স্বয়ংই সামনের দিকে এগিয়ে যাবে। আপনার খুশির সাথে মিলন হতে চলেছে। কিছু শক্তি, কিছু দিব্য আলো আপনার জীবনে প্রবেশ করতে আগ্রহী।
লোকেরা আপনাকে দেখে, আপনার সাফল্য দেখে চমকে যাবে। যে সাফল্যের কথা আপনি ভাবেননি তা এখন আপনি পাবেন। শ্রেষ্ঠ বছর এটি আপনার, শ্রেষ্ঠ আপনার জীবন। আমার প্রিয়, অনেক কিছু পেতে চলেছেন আপনি। আসলে আপনি পরমাত্মার কাছে যে প্রার্থনা পাঠিয়েছিলেন সেই প্রার্থনাগুলো গ্রহণ করা হয়েছে। এখন আপনি পরিকল্পিত উপায়ে সাফল্য পেতে চলেছেন। খুশির দরজা খুলছে, দিব্য আলো দিয়ে আপনার জীবন সুবিন্যস্ত হচ্ছে। অর্থ সংক্রান্ত যে সমস্যা আপনি দেখেছেন সেই সমস্ত সমস্যা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। দেখতে দেখতে আপনি ধনবান হয়ে যাবেন। যা আপনার কাছে ছিল না এখন আপনি তাও অর্জন করবেন। এখন আপনার সাথে সব কিছু ভালো হতে চলেছে। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত। এখন আপনার উপর সুখের বৃষ্টি হবে। আপনি এমন মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি। আপনার পথে কত সমস্যা এসেছিল এবং চলে গেছে, কিন্তু আপনার জীবনযাত্রায় সামান্য পরিবর্তন হয়নি। আমার সন্তান, আপনি আপনার জীবনকে খুব উন্নত করেছেন। এমন অবস্থাতেও যখন আপনার কোনো কিছুর খুব বেশি প্রয়োজন, আপনি অন্যদের সম্পর্কে ভাবেন, অন্যদের জন্য প্রার্থনা করেন। এখন প্রতিটি দ্বিধা সুবিধাতে পরিবর্তিত হচ্ছে। আপনি সব কিছু সহজেই পাবেন। আপনার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। সময় কারোর জন্য এক থাকে না, এটি ঘুরতে থাকে। এই ভালো সময় এখন আপনার অনুকূলে হচ্ছে। আপনার ভেতরে একটি শক্তি অনুভব করবেন। এর অর্থ হলো স্বয়ং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনার জন্য। আপনি পরম সৌভাগ্যবান। মহাবিশ্ব আপনাকে তার বার্তার মাধ্যমে এটি বলতে চায়, আমার সন্তান, এখন আপনাকে ভয় পেতে হবে না, থামতে হবে না, ক্লান্ত হতে হবে না। আপনার এগিয়ে যাওয়ার পথ খোলা। আপনাকে আপনার পদক্ষেপ অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। গন্তব্য কাছে। পরীক্ষার সময় এখন শেষ হতে চলেছে। আপনি এত কঠিন পথ দেখেছেন, তবুও আপনার বিশ্বাস কমেনি। কিছু মুহূর্ত এমন ছিল যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি। আপনি অনেকবার পরীক্ষা দিয়েছেন, অনেকবার নিজেকে প্রমাণ করেছেন, তবুও আপনার উপর বারবার আঙ্গুল উঠেছে। এখন দেখুন, সাফল্যের দরজা আপনার জন্য খুলছে। আপনার জন্য কিছুই অসম্ভব থাকবে না। এগিয়ে যান। মহাবিশ্ব আপনাকে তার বার্তার মাধ্যমে এটি বলতে চেয়েছে, পরমপিতা পরমেশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। আপনার পরিস্থিতি বদলাচ্ছে। আপনি অনেক দূর যাবেন, খুব বেশি সফল থাকবেন। সব কিছু আপনার। ধীরে ধীরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন। আপনার সাথে খুব শীঘ্রই কিছু বড় হতে চলেছে। আপনার সংকটের পরিস্থিতি এখন আপনাকে কষ্ট দেবে না। দেখতে দেখতে আপনি এগিয়ে যাবেন। আপনার সাথে খুশির সাক্ষাৎ হবে আমার প্রিয়। আমার আশীর্বাদ আপনার উপর বর্ষণ হচ্ছে। আমি যে শুভ সংকেত আপনার কাছে পৌঁছিয়েছি সেই শুভ সংকেতের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি সেই খুশিগুলোও এখন অর্জন করতে পারবেন যা সম্পর্কে আপনি ভাবেননি। আপনার সাথে কিছু পুরনো বন্ধুর সাক্ষাৎ হবে। আপনার সাথে কিছু ভালো হতে চলেছে। আপনার দিব্য প্রেম এখন আপনি পেতে চলেছেন। 3 দিনের মধ্যে আপনার আত্মীয় স্বজনের সাথে